হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চাঁদরাত অ্যান্ড ঈদ ভিডিও। বাংলাদেশের কোরবানি ঈদ মানে গরু ছাগল কোরবানি করা। হাট থেকে কখন সবাই গরু ছাগল নিয়ে আসবে সেটার জন্য অপেক্ষা করা এবং রাস্তায় বের হলে কার গরু কেমন সেটা দেখা। কিন্তু আমাদের বিদেশ বাড়িতে ঈদ মানে একেবারে ভিন্ন একটা দিন। মনটা অনেক খারাপ ছিল ফ্যামিলি ছাড়া ঈদ, তারপরেও ঈদ বলে কথা, রান্না বান্না, ঘুরে বেড়ানো, এগুলোর মাঝে আনন্দ খুঁজে নিতে হবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক টু অল। চাঁদরাত সারাদিন বাসা আমি অনেক কাজ করেছি, পুরো বাসা ডিপ ক্লিন করে নিয়েছি, তাই শাওয়ার নিতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে একটু কাজের জন্য বের হয়েছিলাম, মানে বাজারে যেতে হবে সবজি কেনার জন্য। আর আজকে কেন জানি রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। জাভিয়ানের পাপা এই শপটার সামনে নেমেছিল কোল্ড ড্রিঙ্কস নেবে বলে, আর আমি এখানে জাভিয়ানের চুলগুলো দেখছিলাম, অনেক বড় হয়ে গিয়েছে। তারপরে জাভিয়ানের পাপা আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিল, যেটা আমি দূর থেকেই ফলো করেছিলাম। মে মাস প্রায় শেষের দিকে, আর চায়নাতে প্রচুর পরিমাণে এখন গরম পড়ে গিয়েছে, তাই এখন প্রতিদিনই আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আর একটু দূরে গিয়ে দেখি আরেকটা আইসক্রিম ভ্যান দাঁড়িয়ে আছে, এখানে থেকেও আমরা 6-7টা মতো আরো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর চায়নাতে এইরকম আইসক্রিম ভ্যান থেকে আইসক্রিম নিতে অনেক সস্তা হয়। এতগুলো আইসক্রিম নেওয়ার পরেও আমাদের বিল এসেছিল 20 RMB মাত্র। চাঁদরাত সারাদিন আমার অনেক খাটাখাটনি গিয়েছে, আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর টানা 6-7 দিন বৃষ্টির পর আজকের আকাশটা অনেক সুন্দর ছিল আর প্রচুর বাতাসও হচ্ছিল, তাই আমরা ভাবলাম একটু লেকের ধারে যাই। বসেছিলাম অনেকক্ষণ, রাত 10টা কখন বেজে গিয়েছিল আমি বুঝতেই পারিনি। হঠাৎ করে মনে হলো বাজারে যেতে হবে, তাই বাজারে চলে এসেছি। আজকে তেমন কিছুই সবজি লাগবে না, জাস্ট সালাদের জন্য শসা, গাজর, টমেটো এগুলোই। আর আজকে আমি বাজারে নামিনি, বাইকেই বসেছিলাম। সারাদিন অনেক কাজের জন্য অনেক টায়ার্ড ছিলাম, তাই জাভিয়ানের পাপা একাই সব বাজারগুলো করে নিয়ে আসলো। বাসায় আসতে আসতে প্রায় 11টা, আর এখানে আমরা হাজবেন্ড ওয়াইফ রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ঈদের রান্না বান্না ঈদের আগের দিন রাতে সেরে নিই, মানে অনেকটা এগিয়ে রাখি যেন ঈদের দিনে তেমন একটা ঝামেলা না হয়। এখানে আমি কুমড়ো রান্না করে নিচ্ছিলাম, মিষ্টি কুমড়ো, জাভিয়ানের জন্য, কারণ জাভিয়ান পোলাও মাংস তেমন একটা খেতে চায় না। স্পেশাল ডে গুলোতে যখন আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে রান্না বান্না করি, কখন যে টাইম গুলো চলে যায় বা রান্না বান্না কমপ্লিট হয়ে যায় আমরা বুঝতেই পারি না। কথার মাঝে আপনাদেরকে বলতে চাই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনাদের একটু সাপোর্টে আমার চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যেতে পারে। যাই হোক, রান্না বান্নার সাথে সাথে আমার প্রায় 1:30-2টা বেজে গিয়েছিল, তারপরেও রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। রমজান মাসের ঈদটা বাংলাদেশের সাথে করতে পারলেও কুরবানি ঈদ আমরা একাই করেছি। আগের দিন আমাদের ঈদ হয়ে গিয়েছিল, তারপরে ঈদের দিন খুব সকালে উঠে আমি ফ্রেশ হয়ে চিকেন ফ্রাই ভাজতে লেগেছি। এটা আমার চিকেন ফ্রাই ভাজা হয়ে গিয়েছে, আর সাথে পোলাও রান্না হয়ে গিয়েছে আমার। বাংলাদেশে থাকতে আমরা খুব ভোরে উঠতাম ঈদের দিনে, আর চাঁদ রাতে তো তেমন ঘুমিয়ে আসতো না আনন্দে। কিন্তু চায়নাতে তো এমন কিছুই বোঝা যায় না, ঈদ মানে কি সেটাও বোঝা যায় না, শুধু আমরা 3জন মিলে ঈদ পালন, এটাই আর। এখানে আমি রান্না করে নিয়েছিলাম প্লেন পোলাও, আলু ভাজি, ডিমের কোরমা, চিকেন রেজালা এবং চিকেন ফ্রাই, আর সাথে সালাদ। দুপুরে খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে একটু বাইরে বের হই, কারণ সারাদিন বাসায় থাকলে মনটা এমনি আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আর আমি এই সিম্পল একটা ড্রেস পরে নেব, এই কুর্তিটা ঈদের জন্যই নিয়েছিলাম, কারণ আমি গরমের মধ্যে হেভি কিছু পরতে পারি না। আর আমি সিম্পল ভাবে মেকআপও করে নিয়েছি, হালকা, ঈদ বলে কথা। সব শেষে আমি একটা ঝামেলায় পড়ি, চুল কিভাবে বাঁধবো, কারণ আমার কার্ল চুল, তেমন ভালো আমি চুল বাঁধতে পারি না। তো ভাবলাম 2টা ঝুটি করে নি, যেহেতু বাইরে প্রচন্ড গরম। আর এটা আমার ফাইনাল লুক ছিল। কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে বাইরে গিয়ে দেখি রোদের এত তাপ, এখন তো মনে হচ্ছে বাইরে না বের হয়ে রুমে থাকাই অনেক ভালো ছিল। জাভিয়ানের পাপা প্রায় 20 কিলোমিটার বাইক রাইড করে আমরা একটা মিউজিয়ামে গিয়েছিলাম। মিউজিয়ামটার নাম হচ্ছে ভ্যান গঘ স্টার আর্ট মিউজিয়াম। বাবা, এত কঠিন নাম আমি বলতেই পারছি না। মূলত ফটোশুট করার জন্য দারুণ একটা জায়গা। হ্যাঁ, আমাদের এখানে ঢুকতে কিন্তু টিকিট লেগেছিল, একজনের টিকিট 50 RMB, মানে আমাদের 2জনের 100 RMB, আর জাভিয়ানের কোনো টিকিট লেগেছিল না। স্বপ্নের মতন একটা জায়গা, এখানে মিরর করা ছিল, আর পুরোটা এত সুন্দরভাবে ডেকোরেশন, দেখতেই পাচ্ছেন এখানে, মানে প্রজাপতির ডেকোরেশন, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে সাজানো হয়েছিল। এখানে সূর্যমুখীর বাগান। লোকটা
লোকটার কাছে অনেকবার ফুলটা চাইলাম, কিন্তু লোকটা আমাকে ফুলটা দিলই না, নিজে হাতে ধরে আছে। যাই হোক, আপনারা অনেকেই ভাববেন যে স্পটটা অনেক বড়, কিন্তু অবশ্যই না। প্রত্যেকটা রুম চারদিকে মিরর দিয়ে ঘেরা ছিল, তাই চারদিকে রিফ্লেকশন হচ্ছিল। আর এই জায়গাটা পুরো মিররের একটা রাস্তা, আমার গিয়ে তো পুরাই মাথায় ঘুরে গিয়েছিল। ঈদের দিনটা মোটামুটি ঘোরাফেরা খাওয়া দাওয়া আমার ভালোই কেটেছে আল্লাহর রহমতে। আর রাত হয়ে গিয়েছিল, আমরা বাসায় চলে আসছিলাম। আর দেখেন চায়নার রাস্তাগুলো কত সুন্দর সাজানো গুছানো থাকে। রাতে আবার আমরা 20 কিলোমিটার বাইক রাইড করে বাসায় ফিরে আসি। এটাই ছিল আমাদের ঈদ ব্লগ। সাদামাটা ঈদ ব্লগ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।